নাইয়া রাখি আমার শেষের দিনে নাভিও পাখি নিবেদন জানাইয়া রাখি ওই আমার শেষের দিনে আমার দিও না পাখি নিবেদন নাইয়া রাখি যেদিন উড়ে যাবে প্রাণ পাখি নিবেদন নাইয়া রাখি যেদিন আমার উড়ে যাবে গো প্রাণ পাখি আমি নিবেদন নাইয়া রাখি তুমি জনমে জনমে ওই করিয়া ওই করিয়া তুমি জনমে জনমে ওই করিয়া জনমে জনমে ওই করিয়া তোমার ছড়ন ছড়ন না করিয়া তাই তো সেই বিভীষণের পুত্র তরুণ সেন, তারপরে হলো সুবল, আর কলিতে আসলো গৌরী দাস হয়ে। তিনি প্রভু কথা দিয়েছিলেন যতবার অবতীর্ণ হবে ততবার সেই ভক্তকে তার সঙ্গের সাথে করে আসবে নিয়ে। শুধু সঙ্গের সাথী নয়, মরম সকা, যার কাছে প্রভু মনের মরম কথা গোপন কথা খুলে বলে। ওই সুবল মনে মনে ভাবলো, আজ আমি খেলাতে যদিও হেরে যাই মনে কোনো দুঃখ নেই, যদি একমাত্র কানাইকে কাঁধে করে বংশীবতের তলে নিয়ে যেতে পারি তো জীবনটা আমার ধন্য হয়ে যাবে। তো কানু এসে বলল, সুবল তুই কি খেলবে না? বলল, হেরেই আমি খেলবো, তবে তুই শোন, আজ তোর পক্ষে খেলবো না। জানিস কেন? কারণ হলো আমার হারিলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, হারিলে ভালো জিতলে ভালো, আমার হারলে ভালো জিতলে ভালো, আমি খাজা নিব চিকন কালো, হারিলে ভালো জিতলে ভালো, আমি কাঁদে নিব চিকন ভালো, হারলে ভালো জিতলে ভালো, হারিলেও ভালো জিতলে ভালো, আমি হারলে ভালো জিতলে ভালো, হারিলেও ভালো জিতলেও ভালো, আমার হারলে ভালো জিতলে ভালো, ওরে কাঁধে নিব শান্তি বঙ্গ, হারিলে ভালো জিতলে ভালো, চিকন ভালো হারলে ভালো জিতলে ভালো, জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তো যখন দুটো সকাল, আজ শ্রীরাম সদাম গিয়েছি কৃষ্ণ পক্ষে, আর বলরাম গিয়েছি বলরামের পক্ষে গিয়েছি সুবল। তো এদিকে দাদা বলাই এসে বলল, কানু তোর বিলম্ব না করে দুটো দল যখন একত্রিত হয়ে গিয়েছে এবার তোমার খেলাটা শুরু করো। তো একজনের কাঁধে আরেকজন সক্ষ প্রেমে বিগুল হয়ে চড়ছে। তো যখন এভাবে বৃন্দাবনে খেলা হচ্ছে তো হঠাৎ করে কৃষ্ণ খেলা করছি আর মনে মনে ভাবছি, প্রত্যেকটা দিন দাদার সঙ্গে খেলা করি কিন্তু একটি দিন দাদা বলরাম জয়ী হতে পারে না। তো আজ যেভাবে দল নিয়ে খেলা করছি, যদি দাদা হেরে যায় তো আর কোনোদিন লজ্জা করে আমার সঙ্গে খেলতে আসবে না। গোবিন্দ এই কথাটা মনে মনে ভাবছি। এখনো সময়, সুবল কোথা থেকে আসলো ধাইয়া, রাধে জয় রাধে। সুবল দাঁড়িয়ে আসে, চিৎকার করে কানু কানু বলে হাত তুলে ডাকছে, বলছে, কানু, আরে ও কানু, আয় আয় তোর কাঁধে চড়বো। আমার গোবিন্দ যখন বদন তুলে সবলের বদনে চেয়েছে তো সবলের বদনটা যখন দর্শন করলো, সবলের বদন দর্শন করে তো রাধার বদন মনে হয়ে গেল। কারণ
সবলের বর্ণ আর রাধার বর্ণ কিন্তু এক। তো আজ আমার গোবিন্দের কি হলো, তো খেলা করতে করতে আজ খেলায় হারি হারিলা কানাই। হায় হায় রে আজি গেলায় হারি হারি লাগানাই। ওরে আজ খেলায় হারি লাখা কানাই রে, আজ খেলায় হারি হারিলা কানাই। ওরে আজি গেলায় হারি লাগানাই রে, আজি গেলায় হারি লাগানাই। আজ হারুয়া কানাই হারিয়া গেল, ওরে হারুয়া কানাই হারিয়া গেল। কানাই রাধার বাবে বিমূঢ় হইল, হারুয়া কানাই হারিয়া গেল। ওরে কানাই রাধার ভাবে বিভোর হইল, হারুয়া কানাই হারিয়া গেল। ওরে হারুয়া কানাই হারিয়া গেল, ওরে হারুয়া কানাই হারিয়া গেল। হারুয়া কানাই হারিয়া গেল, হারুয়া কানাই হারিয়া গেল। সবে জয় রাধে গোবিন্দ বল, হারুয়া কানাই হারিয়া গেল। রাধে গোবিন্দ হারুয়া কানাই হারিয়া গেল। জয় রাধে গোবিন্দ বল, হারুয়া কানাই হারিয়া গেল। জয় রাধে রাধে গোবিন্দ হারুয়া কানাই হারিয়া গেল। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তো আজ হারুয়া কানাই হেরে গিয়েছি। দুটো দল যখন একত্রিত হয়ে খেলা করছি, তো কৃষ্ণ খেলার মধ্যে হেরে গেল, তো রাধারানীর কথা মনে হয়ে গিয়েছি। আর এদিকে দাদা বলরাম জয়ী হয়েছে। তো গোবিন্দ যখন শুনতে পায় যে বলরামের জয়ধ্বনি হচ্ছে, তখন তার মনে বড় আনন্দ পেয়েছে। যে রাধে একরকম বলিলেন, ওকে এবার হ্যালো হ্যালো জয়রানী, আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আল্লাহ চিৎকার না করে সুন্দরভাবে বসেন। উনার গান গাইতে ডিস্টার্ব হইতেছে, আপনারা সুন্দরভাবে বসেন। এদিকে আমার গোবিন্দ খেলার মধ্যে হেরে গিয়েছে। সুন্দরভাবে বসেন। তো কৃষ্ণ আবার সুবলকে কাঁধে করে নিয়ে বংশীবটের দিকে যাত্রা হলো। শ্রীদা মর্ষদান দাদা বলরামকে কাঁধে নিয়ে বংশীবটের তলে গেড়েছে। তো এদিকে গোবিন্দ অঙ্গির বসা নাটিয়ে যখন যাত্রা হলো, তো যাচ্ছে মনে মনে ভাবছি বংশীবটের তলে দাদা আছি, এবার তো রাধার কথা মনে হয়েছে কেমন করে সেখানে যাব। তো অর্ধেক রাস্তায় গিয়ে কাঁধ থেকে নামিয়ে দিল সবলকে। সবল বলল, কেন কথা ছিল বংশীবটের তলে নিয়ে যাবি, তো অর্ধেক রাস্তা নামিয়ে দিয়েছিস কেন? তো গোবিন্দ বলল, সবল নামিয়ে দিয়েছি কারণ হলো হঠাৎ করে এমন একটা বেদনা হয়েছে, তো তোকে নিয়ে আমি আর যেতে পারবো না। সবল বলল, কেন? যদি বেদনা হয়ে থাকে তুই এখানে বসে অপেক্ষা কর, আমি বৈদ্য নিয়ে আসবো। তো গোবিন্দ বলল, সবলের এই এমন একটা বেদনা হয়েছে যে বেদনাটা অঙ্গে না হয়ে সঙ্গীর বেদনা হয়েছে। তুই তো মরম সখা, তোকে তো এই জন্য কাজে করে নিয়ে আসলাম। তা আবারও বলছি, দেখ যদি বৈদ্য আসি তাহলে বেদনাটা দ্বিগুণ বেড়ে যাবে। শুধু তাই নয় রে, এমন এক অনল লেগেছে যে অনলে ধাও ধাও করে পড়ে চারকার হয়ে যাচ্ছে। দেখ কেন, তুই যাই বলছিস আমাকে ভালো করে বুঝিয়ে বল। তো গোবিন্দ বলল, দেখ আমার পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে, বলিস বলে তোর কাছে পিপাসা। বলি সুবল তোর কাছে পিপাসা হয়েছে। সবল বলল, কেন?
তোর কি সত্যি পিপাসা হয়েছে? তোর যদি সত্যি পিপাসা হয় তাহলে তুই এসব। আমরা কিন্তু জানি তোর পিপাসা হয়নি, ওই রাধার কথা মনে হয়েছে। তো গোবিন্দ যখন শুনতে পায়, তার মনের কথাটা বলে বললো সুবল, তো হাতে ধরে বললো সুবল রে, তুই সন্তকে বলছি, ও ভাই সুবল রে, বিনয় করিয়া আনো গিয়া, সুবল রে